মাল্যদান করার জন্য অনুরোধ করছি। বীরবল মন্ডলকে পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি। কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেক বছরের মতো এবছরও শহীদ তুহিন সামন্তের স্মরণ সভায় যোগদান করলেন তার রাজনৈতিক সহকর্মীরা। মঙ্গলবার সকালে কাটোয়া থানার অন্তর্গত চান্ডুলি গ্রামে কংগ্রেস কর্মী তুহিন সামন্তের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে আজকে তার স্মরণ সভা শুরু হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি বলেন, রক্তদান শিবির প্রত্যেকবারই 25 ফেব্রুয়ারি হয়ে থাকে। 2007 সালে 25 ফেব্রুয়ারি যারা বিদ্যালয় নির্বাচনকে কেন্দ্র করে তুহিন সামন্ত নিহত হয়েছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যে 25 ফেব্রুয়ারি প্রত্যেকবারই রক্তদান শিবির হয়। এই বছরে আমাদের কর্মীরা আরও উজ্জীবিত হয়ে এই রক্তদান শিবিরটাকে আরও বড় করে করছে। কত বোতল টার্গেট? 600 বোতল। এছাড়া তো আগে তুহিন সামন্ত মূর্তিতে মাল্যদান সবই হয়েছে। মাল্যদানের পাশাপাশি কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেঝিয়ারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। জানা যায়, এই রক্তদান শিবিরে প্রায় ৬০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, আমরা কাটোয়ার বিধায়ক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির নেতৃত্বে শহীদ তুহিন সামন্ত স্মরণে 2007 সাল থেকে আমরা এই রক্তদান শিবির করে আসছি। আজকে আমাদের মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প মেজরি করুই অঞ্চলের মেজরি স্কুলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মী সমর্থক প্রত্যেকেই আজকের এই ব্লাড ক্যাম্পকে সফল করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আমাদের টার্গেট যে আমরা 600 জনের ব্লাড এখান থেকে সংগ্রহ করব। আমরা যা ফ্লো দেখতে পাচ্ছি তাতে 600 কেন, হয়তো 1000 ব্লাড এখানে কালেকশন করা যেত, কিন্তু আমরা 600 জন দেবো এটা ঠিক করেছি এবং সেই অনুযায়ী আমাদের ব্লাড ক্যাম্প শুরু হয়েছে। আমাদের এখানে ব্লাড ডোনেশন প্রথমে আমাদের শহীদ তুহিন সামন্তর স্মৃতিতে আমাদের মাননীয় বিধায়ক মাল্যদান করেছেন। চান্ডলি, যেখানে তুহিন সামন্ত নিহত হয়েছিল, সেখানে তার স্মৃতিতে আমরা মাল্যদান করেছি। তারপর মেজরি স্কুলে আমরা এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু করেছি। 2007 সালের 25 ফেব্রুয়ারি চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচন চলাকালীন পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল নন্দীগ্রামের বাসিন্দা কংগ্রেস কর্মী তুহিন সামন্তের। তৎকালীন বামফ্রন্ট জামানায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। খুনে অভিযুক্ত কাটোয়া থানার ওসিকে গ্রেফতার করা হয়েছিল। এবছরে রক্তদান শিবির বড় করে হচ্ছে, কারণ দিন দিন রক্তের ঘাটতি হচ্ছে। আর 25 ফেব্রুয়ারি প্রত্যেক বছরই রক্তদান শিবির হয়। এবছরে একটু অন্যরকম ভাবে হচ্ছে। সকালবেলায় তুহিন সামন্তর স্মৃতিতে মাল্যদান করা হয়েছে। সেখানে সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন। আমাদের জেলা সভাপতি উপস্থিত ছিলেন, প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং প্রধান, উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি সভাপতি, ব্লক সভাপতি সকলেই উপস্থিত ছিলেন। ওইখান থেকে মাল্যদান করে এবং আমাদের পরিবারের প্রত্যেকেই, আমার শ্বশুরমশাই, আমার ননদ, দেওর প্রত্যেকেই ওখানে উপস্থিত ছিলেন। দিয়ে আমরা ওখান থেকে আবার এই মেজিয়ারি এই হাই স্কুলে চলে এসেছি, সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। এখানে একটা বড় করে মানে 600 লোকের রক্ত যাতে নিতে পারা যায় সেরকম আয়োজন করা হয়েছে এবং এখানে সবাই রক্ত দেওয়ার জন্য প্রত্যেকটা ক্যাম্পে প্রত্যেকেই হাজির হয়েছে এবং এটা ঠিক সঠিকভাবেই মানে সুন্দরভাবে এখনো পর্যন্ত চলছে রক্তদান। এই রক্তদান শিবিরে আসা রক্তদাতারা বলেন, আজকে তুহিন সামন্তর মৃত্যু দিবস স্মরণে আমরা রক্ত দিতে এসেছি। বাড়ি অগ্রদ্বীপ অঞ্চল থেকে এসেছি আমরা। আমি এখানে স্বর্গীয় তুহিন সামন্তর স্মরণে রক্তদান শিবিরে রক্তদান করতে এসেছি। কারণ রক্তদান না করলে রক্ত তো পারবে না, আর রক্ত কোনো সময় টাকা দিয়ে পাওয়া যায় না, কেউ দান করলে তবেই পাওয়া যায়। পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় শহীদ তুহিন সামন্তের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করেন কাটোয়া শহর যুব তৃণমূল কংগ্রেস ও কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা।
কাটোয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কচি শেখ বলেন, 25শে ফেব্রুয়ারি 2007 সালে 25শে ফেব্রুয়ারি স্কুল নির্বাচনের সময় তুহিন সামন্তকে কাটোয়া থানার ওসি এবং সিপিএমের কিছু দুষ্কৃতী বাহিনী তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই জন্য তার আত্মা শান্তি কামনার জন্য আমরা প্রত্যেক বছর ওই রক্তদান শিবির পালন করা হয় এবং মোমবাতি জ্বালানো হয়। আমার নাম কচি শেখ। শহীদ তুহিন সামন্তের স্মরণ সভা উপলক্ষে আয়োজিত মাল্যদান এবং রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাহা, সম্পাদক দিগন্ত কুমার পাল, কাটোয়ার পৌরপিতা সমীর কুমার সাহা, দাইহাটের পৌরপিতা প্রদীপ কুমার রায়, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা বর্মন, সহ সভাপতি রাজীব চ্যাটার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থক সহ গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।